বিএনপিকে চাপে রাখার কৌশলে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপিকে নানামুখী চাপে রাখবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপিকে চাপে রেখেই আগামী নির্বাচন করতে চায় দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা দলটি। আওয়ামী লীগ মনে করে বিএনপির সঙ্গে কোনো রকম সমঝোতা নয়, কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় নয়, বরং বিভিন্ন ইস্যুতে বিএনপির ওপর অব্যাহত চাপ রেখে তাদেরকে কোণঠাসা করেই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল মনে করেন বিএনপি হয়তো শেষ পর্যন্ত নির্বাচনে আসবে না। যদি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসে তাহলেও তারা খণ্ডিতভাবেই এই নির্বাচনে আসবে। এরকম অবস্থায় নির্বাচন বানচাল বা ভণ্ডুল করতে যেন বিএনপি না পারে, সেজন্যই তাদেরকে চাপে রাখার কৌশল গ্রহণ করা হয়েছে। আর এই চাপ নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। বিএনপিকে যেসব বিষয় নিয়ে আওয়ামী লীগ চাপে রাখতে চাইছে তার মধ্যে রয়েছে, প্রথম ধাপটি হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থাতেই কোনো রকম সমঝোতা ছাড়া বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে না। বেগম খালেদা জিয়া গত ১৩ আগস্ট থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করা হয়েছে, কিন্তু আইন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এরকম আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। সরকারের নীতি নির্ধারক মহল বলছেন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো অনুমতি দেওয়ার চিন্তা সরকারের আপাতত নেই। এই বিষয়টি নিয়ে বিএনপিকে চাপে রাখা হবে। বিএনপির অনেক নেতাই স্বীকার করছেন খালেদা জিয়ার অসুস্থতা বা তার চিকিৎসার বিষয়টির কারণে বিএনপি সবকিছু উজাড় করে দিয়ে আন্দোলন করতে পারছে না। সব সময় তাদের একটা পিছুটান রয়েছে। বিএনপির নেতারা স্বীকার করেছেন আন্দোলনের গতি বাড়ালে যদি বেগম খালেদা জিয়াকে আবার কারাগারে নেওয়া হয় সেটি তাদের জন্য বিপর্যয় করা হবে এবং এখানে নেতাকর্মীরাও হতাশ হবে। এটি সরকারের অন্যতম একটি চাপে রাখার কৌশল। দ্বিতীয় ধাপটি হলো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। সরকার ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মামলা অতীতে হয়েছে সেগুলোকে সচল করেছে। অনেকগুলো মামলায় দণ্ড দেওয়া হয়েছে, নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একাধিক নেতার বিরুদ্ধে। আইন তার নিজস্ব গতিতে চলবে, এই নীতিতে সরকার এই প্রশ্নে কোনো ছাড় দেবে না। বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি বড় অংশ এখন নির্বাচনে অযোগ্য হয়ে গেছেন। আমানউল্লাহ আমানকে কারান্তরীণ করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল মোহাম্মদ টুকুর বিরুদ্ধেও। সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে বিএনপির নেতাদেরকে দৌড়ের উপর থাকতে হবে বলেই মনে করছেন আওয়ামী লীগের নেতারা। আর এরকম বাস্তবতায় বড় ধরনের আন্দোলন গড়ে তোলার সুযোগ বিএনপি পাবে না। বিএনপিকে লাগাম টানা তৃতীয় নাম্বারটি হলো তারেককে দেশে ফিরিয়ে আনা। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সেই সংলাপে তারেক জিয়ার প্রসঙ্গটি উঠেছে। পররাষ্ট্র সচিব জানতে চেয়েছেন তারেক জিয়া কিভাবে যুক্তরাজ্যে আছে এবং তারা জানিয়েছেন রাজনৈতিক আশ্রয় নিয়েই সেখানে তিনি অবস্থান করছেন। তারেক জিয়াকে ফিরিয়ে আনার বিষয়টি সরকার সচল করবে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে বিএনপি একটি বাড়তি চাপ অনুভব করবে। চতুর্থ নাম্বারটি হলো পাল্টা সহ সমাবেশ। বিএনপিকে কখনোই মাঠ ছেড়ে দেওয়া হবে না। বিএনপি যখন যে কর্মসূচি দেয় তার বিপরীতে আওয়ামী লীগও ভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে মাঠে থাকবে। রাজপথ যেন বিএনপি কোনোভাবেই দখল না পায় সেই বিষয়টি আওয়ামী লীগের নেতাদের নজরে রয়েছে এবং সমান্তরাল কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ নিজেরাও মাঠে থাকবে। সর্বশেষটি হলো সুরক্ষিত ঢাকা। আওয়ামী লীগের নেতারা মনে করেন বিএনপির প্রধান টার্গেট হলো ঢাকাকে দখল করা এবং সেই লক্ষ্যেই তারা বিভিন্ন কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। অন্যদিকে আওয়ামী লীগ মনে করছে ঢাকাকে যদি সুরক্ষিত রাখা যায়, বিএনপির আন্দোলন থেকে মুক্ত রাখা যায়, সেক্ষেত্রেই নির্বাচন হবে নির্বিঘ্নে। আর এই কারণেই ঢাকাকে সব আন্দোলন মুক্ত রাখার একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এভাবে বিএনপিকে চাপে রেখে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করে ফেলতে চায় আওয়ামী লীগ। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন। ধন্যবাদ।